চলো দেরি না করে আজ আমি কি বানাচ্ছি একবার দেখে নাও তো। এই দেখো, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর ক্যাপসিকাম এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে 1 কেজি বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে একটা বড় জায়গার মধ্যে এই যে একটা গোটা যে পেঁয়াজ নিয়েছি সেটা একটু কুড়ে নিচ্ছি। তোমরা এটা মিক্সারে বেটেও নিতে পারো, আমি এখানে কুড়ে নিচ্ছি। তারপরে কি বানাচ্ছি একবার তাড়াতাড়ি জলদি ভালো করে দেখে নাও। আর তোমরাও এইভাবে বাড়িতে একবার রান্না করবে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো, পেঁয়াজটা আমার কোড়া হয়ে গেছে। এরপর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি যে আদা রসুন যেখানে ছোট ছোট করে কুচিয়েছিলাম সেগুলো দিচ্ছি না, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রথমে। দিয়ে আর এখানে যে বোনলেস যে চিকেনটা নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি। দেখো, জল ঝরিয়ে ভালো করে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এরপরে পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর নুনটা দেবার আগে আগে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। একটা ডিম হলেই হবে, তোমরা দুটোও দিতে পারো, তবে আমি একটাই দিয়ে দিচ্ছি। এরপরে নুন দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো 1/2 চামচ করে দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো 1 চামচ দিচ্ছি। সব রকম মানে 3 রকম যে সস নিয়েছি, টমেটো সস, সয়া সস, চিলি সস, সেগুলোও দিয়ে দিচ্ছি 1 চামচ করে। দিয়ে পাশে রেখে দিচ্ছি, এটা আবার পরে কাজে লাগবে। তারপর এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার এই 2 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে হাতে করে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই এটা হাতে করে ভালো করে মাখিয়ে নিতে হবে, এটা চামচের সাহায্যে মাখানো সেইভাবে ভালো মতন যাবে না। তাই আমি হাতে করে ভালো করে মাখিয়ে চাপা দিয়ে এখন রেখে দেবো। আর একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি আর 2 চামচের মতন দিয়ে দিচ্ছি। যেহেতু মানে এই যে চিকেনটা যে মাখিয়েছিলাম একটু পাতলা লাগছে, তাই আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে আবার হাতে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ব্যাস, মাখানো আমার হয়ে গেছে, পাশে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পরে উনুনের মধ্যে আজ রান্নাটা করব। আজ আমি গ্যাসের মধ্যে করছি না। দেখো, উনুনের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। আর একটা করে এই চিকেনের পিসকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর দেখো, এখানে চিকেনের পিসগুলো খুব ছোট ছোট নয়, আবার খুব বড় বড় না, মিডিয়াম সাইজেরই কেটে নেওয়া হয়েছে। দেখো, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। একটু লাল হয়ে আসলে তখন আমি তুলে নেব, তাই একটু নেড়েচেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা তোমরা রুটি, ফ্রাইড রাইস সবকিছু দিয়ে খেতে ভালো লাগবে। তাই তোমরা যে কোনো মানে রুটিও দিয়েও খেতে পারো, আবার পরোটা দিয়েও খেতে পারো, আবার ফ্রাইড রাইস দিয়েও খেতে পারো। এই দেখো, লাল লাল করে মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা চিকেনের পিসকে আমি এই একইভাবে এরকম লাল লাল করে ভেজে তুলে নেব। এরকম আমি হাতে করে একটা একটা করে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। তাহলে ভাজাগুলো খুব ভালো হবে আর দেখতেও খুব ভালো লাগবে। এই দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আবার তুলে নিচ্ছি। চলো, এই তেলের মধ্যেই রান্নাটা করব আমি। দেখো, বেশি আর তেল দেবো না, এই তেলটার মধ্যেই 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপরে যে আদা রসুন যে ছোট্ট ছোট্ট যে কুচিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে রসুন দিয়েছি, তারপরে আদা দিয়ে দিচ্ছি। এরপরে ক্যাপসিকামটা দেখো আমি কিভাবে কেটেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ক্যাপসিকামটাও দিয়ে দেবো। দিয়ে 2-1 বার নেড়ে চেড়ে নেবো। খুব বেশি আমি লাল লাল করে ভাজবো না এগুলো, কিন্তু দেখো হালকা করে 2-1 বার নেড়ে চেড়ে নিচ্ছি। আর পেঁয়াজ দেখো, পেঁয়াজটা আমি কিভাবে কেটেছি সেটাও তোমরা বুঝতে পারছো। এইভাবেই পেঁয়াজটা কাটতে হবে। তোমরা নিশ্চয়ই এবার বুঝতে পারছো আজ আমি কি রান্না করছি। যদি কেউ বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো ঝটপট যে কি রান্না করছি আমি। দেখো, টমেটো নিয়েছি আর টমেটোর দেখো দানাগুলো ফেলে নিয়েছি। এরপর আমি গোলমরিচ গুঁড়ো আর চিনি স্বাদ মতন দিয়ে দিচ্ছি।
দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো এখন এই কালারটা কত সুন্দর লাগছে বলো তো, হলুদ লাল সাদা কি সুন্দর লাগছে বলো তো। এরপর স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, আবার অল্প করে একটু গোলমরিচ দিয়েছি, সয়া সস চিলি সস আর টমেটো সস দিয়ে দেবো পরিমাণ মতন। টমেটো সসটা একটু বেশি করে দিতে হবে, তাহলে সসের বেশ একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়, তাই টমেটো সসটা একটু বেশি করেই দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। দাঁড়াও, এই যে টমেটো সসটা যেই বাটিটা ছিল সেই বাটিটার মধ্যে অল্প জল দিয়ে সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে যে চিকেনের যে পকোড়াগুলো যে ভেজেছিলাম সেগুলো দিয়ে দেব। কত সহজ আর কত তাড়াতাড়ি রান্নাটা তৈরি হয়ে গেল বলো তো। এখন আর বেশি দেরি লাগবে না, অল্প জল দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। চলো কিভাবে শেষ পর্যন্ত করছি তাহলে দেখবে। অল্প করে একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নেব। এই দেখো ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর একটা বাটির মধ্যে একটু কর্নফ্লাওয়ারকে গুলে নিয়েছি সেটাও দিয়ে দেবো। আজ আমি রাইস দিয়ে খাবো তো, মানে ফ্রাইড রাইস দিয়ে খাবো তো, তাই একটু গ্রেভিটা রাখবো, তাই অল্প করে একটু জলও দিয়ে দিচ্ছি, দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি সেটাও দিয়ে দেবো, যাতে গ্রেভিটা খুব সুন্দর গাঢ় মতন হয়ে যায়। তার আগে একটু ভালো করে তো নেড়ে চেড়ে নিতে হবে, তাই আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর নুনটা আমি একটু টেস্ট করে নিয়েছিলাম, নুনটা একটু মানে নুনের স্বাদটা একটু কম লাগছে, তাই আবার একটু নুন দিয়ে দিচ্ছি। এই দেখো এখানে আমি কর্নফ্লাওয়ার যে গুলেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দেখো দেবার পরে কত সুন্দর গাঢ় হয়ে গেল গ্রেভিটা। এবার আমি নামিয়ে নেব। দেখো তো কত তাড়াতাড়ি কত সহজেই রান্নাটা তৈরি হয়ে গেল। তোমরা একবার বাড়িতে এইভাবে রান্না করবে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এটা তোমরা রুটি দিয়েও খেতে পারো, আবার ফ্রাইড রাইস দিয়েও খেতে পারো। এই দেখো এবার আমি ঢেলে নিচ্ছি। কি কেমন লাগলো? আজ তাহলে আসি, আবার পরের কোনো রেসিপিতে দেখা হবে।